আজ কোনো বানানো দৃশ্য নয়, কোনো অভিনয় নয়। আজ ক্যামেরায় ধরা পড়েছে একজন মানুষের প্রতিদিনের বাস্তব জীবন। হ্যাঁ বন্ধুরা, এটা বিসমিল্লাহ এগ্রো, যেখানে সকাল শুরু হয় কাজ দিয়ে আর দিন শেষ হয় পরিশ্রমের ক্লান্তিতে। এই মানুষটা ক্যামেরার সামনে দাঁড়িয়ে গল্প বলে না, সে গল্প তৈরি করে মাঠে, খামারে, ঘামের ভিতরে। ক্যামেরা শুধু সেই গল্পটুকু তুলে ধরে। আজ আমি খুব কাছ থেকে দেখেছি তার খামার, তার কাজের ধারা এবং সেই নীরব মুহূর্ত যখন সে নিজেই নিজের ভিডিও ধারণ করে, নিজের কাজকে তুলে ধরে সবার সামনে। এই দৃশ্যগুলো আমি ভিডিও করেছি আর সেই ভিডিওগুলো তুলে ধরেছি আপনাদের সামনে। তো ভিডিওটি না টেনে আমাদের সাথেই থাকুন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা চলে এসেছি সেই গ্রামে, যে গ্রামে বিসমিল্লাহ এগ্রো যে সাইফুল আর সেই গ্রাম, এটা এখানেই বেড়ে উঠেছেন উনি। আমরা এখন যাচ্ছি সেই সাইফুলের বাড়িতে, কারণ আমরা গতকালকে একটি ভিডিও দেখেছি যেখানে দেখেছি সাইফুল অনেকটা অসুস্থ। তো আমরা তাকে দেখার জন্য যাচ্ছি। ভিডিওটি না টেনে আমাদের সাথেই থাকুন। আর অল্প কিছুক্ষণ পরে তাদের বাড়ি আমরা পৌঁছে যাবো ইনশাল্লাহ। রাস্তাটা একটু ভাঙাচোরা যার কারণে ভিডিও করতে একটু সমস্যা হচ্ছে। তো আমরা বাসায় যাওয়ার পরে দেখা হবে ইনশাল্লাহ। বন্ধুরা, এখন যে স্কুলটি দেখছেন এটা রাজুক সরকারি প্রাথমিক বিদ্যালয়। সম্ভবত এই স্কুলেই পড়াশোনা করেছেন সেই সাইফুল ভাই, বিসমিল্লাহ এগ্রোর কর্ণধর। আমরা এখন আছি সেই স্কুলের মাঠে। মাঝে মাঝে তার ভিডিওতে দেখতে পাই যে উনি এখানেই খেলাধুলা করে থাকেন। তো আমরা এখন ঘুরে ঘুরে দেখাবো যে সমস্ত জায়গায় যে জমিতে উনি চাষাবাদ করে থাকেন। মূলত এখানে প্রায় জমিতে উনি চাষাবাদ করে থাকেন। আমরা এখন তার বাড়ির দিকে যাব এবং পথে যেতে যেতে তার পথগুলো দেখাবো। আর আজকে আমার সাথে এসেছে আবারও বরাবরের মতো চাস্তো ভাই আজিম। তো ওর কারণেই আমরা জানতে পেরেছি যে সাইফুল ভাইয়ের বাড়ি এখানে। তো আজিম যদি কিছু বলতে এই ব্যাপারে, সাইফুল ভাইয়ের ব্যাপারে, তুমি কত বছর যাবো সাইফুল ভাইয়ের ভিডিও দেখো? অনেক বছর ধরে দেখছি, 6-7 বছর ধরে। বলা যায় যে সাইফুল ভাই খুব বড় একজন ভক্ত। প্রায় সময় আজিম বলে যে চলো আমরা সাইফুল ভাই বিসমিল্লাহ এগ্রোর আমরা সেই গ্রামে ঘুরে আসি। আমি কিন্তু জানতাম না যে তাদের বাড়ি আমাদের পাশের উপজেলাতে। তো ওর মাধ্যমেই জানা আর আজকে ছুটে চলা। তো চলুন আমরা এই গ্রামটা ঘুরে ঘুরে আপনাদের দেখাই। আমরা যে রাস্তাটি এই মুহূর্তে দেখতে পাচ্ছি, আমরা প্রায় ভিডিওতে দেখি, কিন্তু এই রাস্তা দিয়ে উনি হেঁটে চলে আসেন জমিতে যাওয়ার জন্য। আমরা হাতের ডান পাশে দেখতে পাচ্ছি পেঁয়াজ হচ্ছে। পেঁয়াজের যে কালি বলি আমাদের এখানে আঞ্চলিক ভাষা, আপনাদের এখানে কি বলে আমরা জানি না। তো আমরা কিন্তু প্রায় ভিডিওতে দেখি উনি এখানে করেই মাছ নিয়ে আসেন কিংবা ঘাস নিয়ে আসেন। এই যে ঘাস, সেই ঘাসের জমি যেখান থেকে উনি গরুর জন্য ঘাস নিয়ে যান। আর এই সেই সুন্দর রাস্তাটি, যে রাস্তাটি সেই রাস্তা দিয়ে যাচ্ছি। আর কিছুদিন পরে কিন্তু এই মাশাআল্লাহ, আমাদের এখানে আসার পরে কিন্তু খুবই ভালো লাগছে যে এত বড় একজন কন্টেন্ট ক্রিয়েটর যার বাড়ি আমাদের পাশের উপজেলায়। আমার সামনে যে পুকুরটি দেখছেন, এই পুকুরে কিন্তু অনেক ভিডিও ওনার আছে, যে ভিডিওতে উনি কিছু মাছ চাষ করেছেন। আর যে জিনিসগুলো সেগুলো কিন্তু সম্পূর্ণই আলাদা, কারণ ওনার অনুভবই আলাদা। এই দেখুন কি সুন্দর নেট দিয়ে চারপাশে ঘিরে রেখেছেন।
তো আমরা দেখেছি একটা ভিডিওতে, এখানে কিন্তু উনি মাছ ছেড়েছেন সেই দূর থেকে। তো যারা বিসমিল্লাহ এগ্রোর ভিডিও রেগুলার দেখে থাকেন তারা কিন্তু এই রাস্তা, এই পথঘাট দেখে কিন্তু অবশ্যই চিনে থাকবেন যে কোনো না কোনো ভিডিওতে এই জায়গা কিন্তু দেখেছেন। আমরা চলে এসেছি সেই বাড়ির নিকটে। তো বন্ধুরা, এই হলো সেই বিসমিল্লাহ এগ্রোর কর্ণধার সাইফুল ভাইয়ের বাসা। তো আমরা এখানে আসার পরে এই গেটটা বন্ধ দেখতে পাই, তো আমরা পাশে আরেকটি গেট দেখতে পাচ্ছি। আমরা এখন এখান থেকে ঢুকবো, আমাদের সাথেই থাকুন। বন্ধুরা, এখন যে বাড়িটি দেখছেন এটাই বিসমিল্লাহ এগ্রোর কর্ণধার সাইফুল ভাইয়ের বাড়ি। কোনো প্রদর্শনী নয়, কোনো সাজানো পরিসর নয়। এই বাড়িটির প্রতিটি কোণে লেগে আছে পরিশ্রমের ছাপ। এই উঠান দিয়েই প্রতিদিন শুরু হয় তার সকাল। এই পথ ধরেই কাজের দিকে এগিয়ে যায় দিনটা। এখানেই পাশে খামার, যেখানে প্রতিটি প্রাণ যত্নে বড় হয়। আর দায়িত্বের ভার কাঁধে নিয়ে প্রতিদিন কাজ চলে নীরবে। আর একটু সামনে এগোলেই পুকুর পাড়। এখানে কোনো কোলাহল নেই, শুধু কাজ আর অপেক্ষার সময়। পানির মতোই ধীরে ধীরে এখানকার স্বপ্নগুলো বড় হয়। এই সব কিছু একসাথে মিলেই বিসমিল্লাহ এগ্রো। এগুলো কি বেনজিনে হাঁস না? এগুলো কি তিত পাখি ভাই? ভাই, এগুলো কি তিত পাখি নাকি টার্কি? কিছুদিন আগে দেখলাম যে আনছিল, মানে কোয়েল আনছিল। কোয়েলগুলো নেই এখন। এই হলো শেষ প্রান্ত। এখান দিয়ে যে জমি জমা দেখতে পাচ্ছেন, এর প্রায় কিন্তু এই বিসমিল্লাহ এগুলো যে কোনটা ওনার, আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে উনি সার নিয়ে বের হয়েছেন। আমি যদি আপনাদের একটু জুম করে আপনাদের দেখাই, উনি কিন্তু অসুস্থ, তারপরেও উনি এই অসুস্থ অবস্থায় এখানে এসেছেন। আমি একটু জুম করে আপনাদের দেখাচ্ছি। এক পাশে সরিষা ক্ষেত আর এক পাশে পেঁয়াজের জমি, দুটোই কিন্তু ঝাঁঝালো, দুটোই রান্নার কাজে লাগে। খুব সুন্দর একটা পরিবেশ, যেটা এই সাইফুল ভাইয়ের এলাকায় না আসলে পাওয়া যাবে না। মাশাল্লাহ, সাইফুল ভাইয়ের সাথে দেখা করে কথা বললে খুবই ভালো লাগলো। খুবই ভালো মনের একজন মানুষ। যারা ওনার কাছে এসেছেন তারাই জানেন যে উনি কতটা ভালো মন, কতটা বড় মনের অধিকারী উনি। তো আমরা কিছুক্ষণ আগে এখানে দিয়ে নেমেছিলাম। এই যে ভ্যানটা দেখছেন, এই ভ্যানে করে কিন্তু সার নিয়ে এসেছেন সাইফুল ভাই। উনি ওনার জমিতে, আমরা কিছুক্ষণ আগে আপনাদের দেখিয়েছি উনি কীভাবে ভিডিও করে থাকেন, কীভাবে সার
আমরা কাছ থেকে ভিডিও করিনি এই কারণে, যেহেতু ওনার ভিডিও শ্যুট চলছিল, যার কারণে আমরা আর ভিডিও করিনি। তো এই এখনও কিন্তু সেই ভিডিও শুটিং চলছে, আমাদের কারণে হয়তো ভিডিও বন্ধ ছিল। তো দেখতে পাচ্ছেন সাইফুল ভাই কিন্তু সেই ভিডিও চলমান। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সাইফুল ভাইয়ের এলাকা থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। তো আমরা বিসমিল্লাহ এগ্রো যে কর্ণধার সাইফুল ভাই, সেই সাইফুল ভাইয়ের গ্রাম ঘুরে আসলাম, তার বাড়ি ঘুরে আসলাম, তার খামার দেখলাম, তার জমি দেখলাম। তো আমরা এখন আজিমের কাছে জানতে চাইবো তো যে এত বড় একটা সেলিব্রিটি হওয়ার পরেও তার এমন কথাবার্তা, এমন মনোভাব, তোমার যদি মতামত বলতে। গত একটা ভিডিওতে দেখছি সে খুব অসুস্থ অসুস্থ হসপিটালে গেছে। তা আমি চিন্তা করলাম যে যাই দেখে আসি, লোকটা অসুস্থ। তারপর তার কথাবার্তা এত অসুস্থ দেখার পরও আমাদের সাথে যেটা বিয়ারটা করছে অনেক ভালো লাগছে। তার মতো এত বড় একটা সেলিব্রিটি আমাদের দেখে যে কথাবার্তা বলছে, একটুও মনে হয় না যে সে অসুস্থ, কিন্তু সে খুব অসুস্থ। তারপর তার জমিতে কাজ করলো, তা দেখলাম অনেক ভালো ব্যবহার করলো। খুব আমি ভালো মনে দোয়া একটা করি, মনে। তার সুস্থতা কামনা করি। দীর্ঘায়িত জীবনযাপন। ধন্যবাদ। ধন্যবাদ। তো বন্ধুরা, আমরা কিছুক্ষণ আগে গিয়েছিলাম বিসমিল্লাহ এগ্রো যে কর্ণধার সাইফুল ভাই, সেই সাইফুল ভাইয়ের বাসা, যেটা আমাদের পার্শ্ববর্তী উপজেলা জেলায় অবস্থিত। আমরা যেহেতু মাদারীপুর জেলা, আমরা ফরিদপুরের ভিতরে পড়েছি। আমি প্রথমে ভেবেছিলাম যে ওটা মকসুদপুরের ভিতরে, কিন্তু ভুল বোঝাবুঝি। আমরা এখানে জানতে পারি যে এটা নগরকান্দার ভিতরে, ফরিদপুর জেলা। তো মানুষটা খুবই অসুস্থ ছিল। আলহামদুলিল্লাহ আমরা তাকে স্মরণ করার পরে, ওনার সাথে দেখা করতে চাওয়ার পরে উনি আমাদের সাক্ষাৎ করেছেন, আমাদের সাথে ছবি তুলেছেন এবং তার পুরো এরিয়া ভিডিও করার অনুমতি দিয়েছেন। আমরা তারপরে দেখতে পেলাম যে একটা বৃদ্ধ লোক ওনার কাছে এসেছিলেন সাহায্যের জন্য। উনি খুব ভালোভাবে তার সাহায্য করবেন বলে ওনাকে আশ্বস্ত করেছেন। এরপরে আমরা দেখলাম ওই অসুস্থ অবস্থায় উনি মাঠে গিয়ে সার দিচ্ছেন, সেই ভিডিও ধারণ করেছি। মাটির যে একটা টান, সেই টান সাইফুল ভাইকে না দেখলে বোঝা যাবে না। আমরা দোয়া করি সাইফুল ভাই খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক, আল্লাহ তাকে সুস্থ বানিয়ে আবার আমাদের মাঝে সুস্থভাবে ভিডিও নিয়ে আসতে পারে, সেই কামনা করি। ভিডিওটি আর দীর্ঘায়িত করবো না। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।